কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? বাস্তব সংখ্যা এবং অসমতার 3 নম্বর ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। গতদিনে আমরা পরম মানের একটা মাত্র ধর্ম পড়ছিলাম এবং বিভিন্ন ধরনের অসমতা থেকে সেগুলোকে সমাধান করা এবং কি বলতো বিভিন্ন ধরনের প্রশ্নগুলোকে আমরা সংখ্যা রেখার মধ্য দিয়ে উপস্থাপন করছিলাম। তো আজকে আমরা যে জিনিসটা আলোচনা করব একদম গতদিনের ধর্মের উপরে বেস করে একদম অ্যাডভান্স টাইপের বইটা আসার মতো বা অলরেডি বিভিন্ন বোর্ডেও আসছে এই টাইপের কিছু ম্যাথ আমরা সলভ করব। তো চলো আমরা কথা না বলে আলোচনা স্টার্ট করি। আমাদের 1 নম্বর যে প্রবলেম 1/মডুলাস অফ 3x - 5 গ্রেটার দেন কত দেওয়া আছে 2, যেখানে এক্সের ভ্যালু 5/3 হওয়া যাবে না। তো চলো আমরা কাজ শুরু করে দিই। প্রথমত আমরা এই জায়গাটা যদি একটা সিম্পল এক্সাম্পল দেখি তাহলে বলো তো 5 এবং 4-এর মধ্যে যদি আমরা কম্পেয়ার করি তাহলে 5 কিন্তু কার চাইতে বড় বলো তো? 4-এর চাইতে কিন্তু বড়। কিন্তু যদি আমরা কখনো উল্টা করে দিই আসলে, তাহলে উল্টা করলে কি আসবে জানো? এইটাকে আমরা বললাম 1/5, এইটাকে বললাম 1/4। এই ব্যাপারটাকে আমরা আসলে বলি লবকে হর বানানো বা হরকে লব বানানো। আচ্ছা, 5 কিন্তু 4-এর চাইতে ঠিকই বড়, কিন্তু তোমাকে যদি প্রশ্ন করা হয় 1/5 বড় নাকি 1/4 বড়, তাহলে তুমি অ্যান্সার দিবা 1/4 কিন্তু বড়। তার মানে আমরা কি এখান থেকে বলতে পারি না লবকে হর বানানোর কারণে অসমতা তার কি করে ফেলে বলো তো? চিহ্ন পরিবর্তন করে ফেলে। তার মানে এই অঙ্কটা করার জন্য আমরা এখানে প্রথম যে স্টেটমেন্টটার মধ্য দিয়ে যাব সেটা হচ্ছে যে তোমার লব এবং হর যদি তাদের জায়গা বদল করে তাহলে অসমতা তার চিহ্ন পরিবর্তন করবে। লব এবং হর পরিবর্তন হলে অসমতার চিহ্ন পরিবর্তন হয়, চিহ্ন পরিবর্তিত হয়। এইটা কিন্তু একটা সহজ স্টেটমেন্ট, তাই না? ইজিলি বোঝা যাচ্ছে যে আসলে এখানে ঘটনাটা কি ঘটতেছে। তো চলো আমরা অঙ্কে যাই। এখানে বলা আছে 1/3x - 5 গ্রেটার দেন কত দেওয়া আছে 2, এক্সের ভ্যালু 5/3 হওয়া যাবে না। তাহলে আমরা এই অঙ্কটা করার জন্য প্রথমেই যেই কাজটা করব, লবকে হর বানাবো। তার মানে 3x মাইনাস কত, এইটাকে বললাম 5, আর এইটা তো তোমার কত হয়ে যাবে হাফ, ছিল গ্রেটার দেন হয়ে যাবে কত লেস দেন। এখন আমরা পরম মানের ধর্ম অ্যাপ্লাই করবো ভাইয়া। পরম মানের ধর্মটা কি জানো? আমরা এর আগের দিন পড়ছিলাম মডুলাস অফ এক্স, এইটা যদি আমাদের লেস দেন অর ইজ ইকুয়াল টু এ হয় তাহলে এখান থেকে লেখা যাবে এক্স, এ থেকে শুরু করে তোমার কত বলো -a পর্যন্ত এই জায়গাটার মধ্যে কিন্তু তোমার কি করে বিলং করে। তো চলো আমরা পরের লাইনে কি নিতে পারি, এর ঠিক পরে আমরা যেই কাজটা করতে পারবো যে এটা 3x মাইনাস কত বলো তো 5, এইটা কিন্তু আমাদের কত হাফ থেকে শুরু করে এইটাকে আমরা বলবো এইটা -হাফ পর্যন্ত। আমাদের দরকার সমাধান করা, তার মানে এক্সের অসমতা পর্যন্ত বের করব আমরা, এটা আমাদের ফার্স্ট টার্গেট। এক্সের অসমতা পর্যন্ত যদি আমরা বের করতে চাই তাহলে একদম আমাদের প্রথম কাজ হচ্ছে 5টাকে তোমার কি বলো তো রিমুভ করা। 5টাকে যদি আমরা মোটামুটি এখানে বাদ দিয়ে ফেলি তাহলে আমাদের সবাইকে তোমার কি বলো তো একটা 5 দিয়ে যোগ করতে হবে এবং সবাইকে আমরা একটা করে 5 দিলাম আর কি। সো এটা তো ক্যান্সেল, তাহলে আমরা কি নিতে পারি 3x, এইটা কিন্তু তোমার কত আসবে জানো? এটা 11 ডিভাইডেড বাই কত 2, আর এটার কথা যদি আমরা বলি তাহলে আমরা পাবো তোমার এটা 9 ডিভাইডেড বাই কত 2। এইবার দেখো এখানে একটা 3 দেখতে পাচ্ছ, আমাদের দরকার জাস্ট তোমার কি বলো তো এক্স, তাহলে আমরা এই 3 দিয়ে সবাইকে তোমার কি করে দিব ভাগ করে দিব। তাহলে এক্স তো নিব, এটাকে আমরা বলবো 11, এটাকে আমরা বললাম 2, আর এখানে 3 দিয়ে ভাগ। আর এইটার কথা যদি আমরা বলি 9, এটা তো আমাদের 2, আর এইটাকে বললাম এইটা কত বলো তো 3। সো এখানে একটা ব্যাপার ক্লিয়ার যে এটা দিয়ে এটাকে কাটলে আমরা কত 3 নিতে পারবো। সো ফাইনালি এক্স এইটা কিন্তু তোমার কত 11, 3 দুয়ে কত বলো তো 6, আর এইটা তোমার কত আসবে 3 ডিভাইডেড বাই কত 2। তার মানে এই মোটামুটি হচ্ছে আমাদের কাজ। আমরা কিন্তু এই জায়গাটায় তোমার কি বলো তো এক্সটাকে সমাধান করে ফেললাম। এখন আমাদের দুইটা কাজ বাকি আছে। এক, আমাদের প্রথম কাজ হচ্ছে এটাকে সমাধান সেটের মধ্য দিয়ে রিপ্রেজেন্ট করা। নাম্বার 2 হচ্ছে আমরা সংখ্যা রেখায় প্রকাশ করব।
সমাধান সেট আমরা লিখব কেমনে, এস, এটাকে আমরা লিখতে পারি চাইলে এস, এটা আমরা লিখব তোমার কত, এক্স বিলংস টু কত বলো তো, আর যেখানে এক্সের একটা কাহিনী আছে সেটা আমরা বলবো যে এটা আসলে কত, 11 ডিভাইডেড বাই কত 6 থেকে শুরু করে মোটামুটি এটা হচ্ছে তোমার 3 ডিভাইডেড বাই কত 2, বাস এই পর্যন্ত নিয়ে নিলাম। এবারে আসবো আমরা নাম্বার লাইনে। এখন পর্যন্ত অঙ্কটার মধ্যে আমরা আসলে গুরুত্বপূর্ণ কোনো কিছু খুঁজে পাই নাই, এবার একটু দেখবো আমরা যেটার মধ্যে কোনো স্পেসিফিক পার্ট পাওয়া যায় কি না। তো বলো তো এখানে আমাদের কত দেওয়া আছে, এইটাকে আমরা বললাম এটা হচ্ছে তোমার 3 বাই কত 2, আর এইটাকে আমরা বললাম এটা হচ্ছে 11 ডিভাইডেড বাই কত 6। আমরা কিন্তু চাইলেও এই বলগুলোকে ভরাট করতে পারবো না, কারণ এখানে শুধু লেস দ্যান দেওয়া আছে, এখানে কোনো ইজ ইকুয়াল টু সিম্বল কি বলো তো দেওয়া নেই। তাহলে এইবার আমাদের কাজ 11/6 চাইতে ছোট, 3/2 চাইতে বড়। তাহলে যদি এই ঘটনাই ঘটে তাহলে আমরা কিন্তু তোমার চাইলেই কি বলতো এই মাঝের যে জায়গাটা আছে এইটাকে কিন্তু তোমার কি করতে পারি, এই জায়গাটাকে কিন্তু তোমার কি বলতো ইউএলও করতে পারি। তাহলে ইউএলও যদি আমরা এই জায়গাটাকে করে দেই তাহলে এটাকে আমরা ফাইনালি বলতে পারি এটাই অ্যান্সার। এরপরে তুমি এইটাই যদি পরীক্ষা হলে করে আসো, এরপরে তুমি বাসায় আসার পরে দেখবা যে আরে আমার তো আসলে অঙ্ক টঙ্ক হয়ে গেছে আর কি, পাশের জনের সাথে মিলায় দেখবা যে তারও অঙ্ক হয়ে গেছে, কিন্তু যেই তোমাকে রেজাল্ট দিবে দেখবা যে তোমাকে বড় করে একটা 0 দিছে। প্রশ্ন হচ্ছে 0 কেন দিল, কারণ আমরা তোমাকে এইখানে বলছিলাম এক্সের ভ্যালু কিন্তু 5/3 হওয়া যাবে না। এটা নিয়ে একটা প্রশ্ন করি, অনেকে এটা বলে যে কেন হওয়া যাবে না। শোনো, তোমার প্রথম কাজ হচ্ছে তোমাকে এখানে আমরা একটা ফাংশনের লব বাই হর এই প্যাটার্নে দিছি, তাহলে তোমার কাকে বলুক আর না বলুক এই হরের মান কখনো তোমার কি হবে না বলো তো, 0 হবে না। তাহলে 3x মাইনাস কত 5, এইটার ভ্যালু কখনো 0 হওয়া যাবে না। তার মানে 3x এর যে ভ্যালু এইটা তোমার কখনো 5 হওয়া যাবে না, x এর যে ভ্যালু এইটা তোমার কখনো কত 5/3 এইটা হওয়া যাবে না। তার মানে মোটামুটি কিন্তু আমরা এই জায়গাটা বুঝে গেলাম কেন ওনারা এই স্পেসিফিক ভ্যালুটাকেই টার্গেট করছে, কারণ x এর মান 5/3 হচ্ছে সেই ভ্যালু যেটা নিলে তোমার কি বলতো আমাদের এই হরটা তোমার কি হয়ে যাবে বলতো 0 হয়ে যাবে, আর কোনো কিছু বাই 0 মানে জিনিসটা অসংজ্ঞায়িততে চলে যাবে। তার মানে আমরা এই জায়গায় দেখব কোনো কারণে 5/3 এর ভিতরে ঢুকে পড়ে কিনা। তার আগে আমাদেরকে জানতে হবে 3/2 মানে কত। 3/2 মানে এটাকে আমরা বললাম এটা হচ্ছে 1.5, আর 11 বাই কত 6, এটাকে আমরা মোটামুটি বলবো তোমার কত 1.8 এরকম ধরলাম আসলে, কারণ এরকমই আসার কথা। তো আমরা মোটামুটি তোমার এটাকে বললাম এটা 1.8 এই টাইপের আসলে। হ্যাঁ, তুমি যদি মনে করো যে আমি ক্যালকুলেটর দিয়ে আরও বেশি ক্লিয়ার হয়ে যাব তাহলে তুমি ক্যালকুলেটর দিয়ে ভাগ করে নিবা। এই ভ্যালুগুলো তো আমরা জাস্ট দেখাবো না, শুধু তোমাকে একটা আইডিয়া দেওয়ার জন্য ভ্যালুগুলো আমি নিলাম। এবার বলো তো এটা 1.5 এটা 1.8, আচ্ছা এখানে কোনো প্রবলেম নাই, কিন্তু 5/3 মানে আসলে কত? 5/3 মানে কিন্তু হচ্ছে তোমার 1.6 এর মতো। তাহলে 1.6 কিন্তু তুমি আন্দাজ করে কোথায় নিতে পারো, 1.6 কিন্তু মোটামুটি এখানে, কারণ এটা যদি 1.5 হয় এটা যদি 1.8 হয় তাহলে ডেফিনেটলি এদের মাঝে তোমার কি বলো তো 1 পয়েন্ট কি আছে, এদের মাঝে 1 পয়েন্ট কি আছে বলো তো 1.6 কিন্তু আছে। ভাই তুমি কিন্তু দশমিক করা যে ভ্যালুগুলো আছে এটা শুধুমাত্র বোঝার জন্য অ্যাপ্লাই করবা, বাট তুমি এখানে 3/2 দেখাবা, এগুলোই দেখাবা। আর আমাদের কাজ কত, আমি এখানে দেখাবো কত 5/3। সো এইটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। এখন যদি আমি এই পুরা সংখ্যা রেখাটাকে বন্ধনী দিয়ে লিখতে চাই তাহলে বলো তো এক্সটা আসলে কেমনে কাজ করে। এক্সটা কিন্তু কাজ করে ভাইয়া এভাবে করে যে এই জায়গাটায় আমাদের 3/2 থেকে স্টার্ট হবে, 5/3 পর্যন্ত এটা চলবে। বুঝতেছো আমার কথা? কারণ 3/2 এটাকেও নেওয়া যাবে না, 5/3 এটাকেও নেওয়া যাবে না। তারপরে কত বলো তো এটা ইউনিয়ন হবে, কারণ অ্যান্সার এতটুকু হতে পারে অথবা অ্যান্সার এটা হতে পারে। সো মাঝখানে তুমি অথবা দিতে পারো অথবা চিহ্ন হিসেবে ইউনিয়ন দিতে পারো। তাহলে 5/3 এটা কি নেওয়া যাবে না, 5/3কে নেওয়া যাবে না, বাট 11/6 এটাকে কি নেওয়া যাবে না, এটাকেও নেওয়া যাবে না। দ্যাটস ওয়াই এটা হচ্ছে কিন্তু আমাদের ফাইনাল অ্যান্সার। এটা হচ্ছে সংখ্যা রেখা, এটাকে বললাম আমরা হচ্ছে সমাধান সেট। সমাধান সেটের ওইখানে আমি কেন গ্যাপ রাখছি জানো, কারণ তুমি যদি এটা এইভাবে করে রাখো তাহলে জিনিসটা ইনকমপ্লিট আর কি। এখানে লিখে দিবা এক্সের ভ্যালু কোনোভাবেই 5/3 হওয়া যাবে না। বাস এই হচ্ছে আমাদের একটা ওভারঅল সিনারিও। সো আমরা চেষ্টা করব তোমার এই টাইপের অঙ্কগুলো করার বেলায় প্রথম কাজ হচ্ছে আমরা পরম মানের যে ধর্ম এটা অ্যাপ্লাই করব।
নাম্বার 2 হচ্ছে অ্যাপ্লাই করার পরে তুমি দেখবা যে আমরা আসলে লব এবং হরটাকে কোনোভাবে চেঞ্জ করছি কিনা। যদি দেখি যে করে ফেলছি, তাহলে অসমতা কিন্তু তার চিহ্ন পরিবর্তন করবে। এবারে আসি তোমার কত, এই তো x11/6 থেকে এটা পাইলাম। এবার লাস্টে গিয়ে আমরা দেখব যে রেঞ্জটা আমরা পাইছি তার মধ্যে এক্সের এই টাইপের আননেসেসারি ভ্যালু ভিতরে ইন্টার করে কিনা। যদি করে তাহলে ঠিক এইটার মতো আমরা আসলে কি করে দিব, এটাকে বের করে দিব বা বাইরে রেখে দিব আর কি। নেক্সট এখানে বলা আছে 1/5x মাইনাস কত 3 গ্রেটার দেন অর ইজ ইকুয়াল টু, যেখানে এক্সের ভ্যালু 3/5 হয় না। কেন হয় না? আমার মনে হয় এটা বুঝে গেছে কেন হয় না। তা আমরা প্রথমেই যে কাজটা করব আর কি, এটার বিপরীতে আমরা অঙ্কটা স্টার্ট করবো এইভাবে যে লবকে যদি আমরা তোমার কি বলো তো হর করে দিই, তার মানে এটা 5x মাইনাস কত, এইটা হচ্ছে তোমার 3, আর এইটাকে আমরা বলবো এটা হচ্ছে 1/2, এটা গ্রেটার দেন অর ইজ ইকুয়াল টু। বোঝা গেল? এবার পরম মানের আমরা আসলে কি করব, পরম মানের হচ্ছে তোমার ধর্ম অ্যাপ্লাই করব। তো পরম মানের যদি ধর্ম অ্যাপ্লাই করতে চাই, তাহলে এটা হচ্ছে 5x মাইনাস কত 3 গ্রেটার দ্যান ওয়ার ইজ ইকুয়াল টু, এইটা হচ্ছে তোমার কি বলতো হাফ, আর এইটাকে বললাম এইটা হচ্ছে তোমার কি বলতো মাইনাস হাফ। ক্লিয়ার? এইটা আমাদের টার্গেট কি, এক্সটাকে ফ্রি করা, তার মানে 3টাকে সামহাও তোমার কি করতে হবে, বাদ দিতে হবে। তার মানে এইখানে আমরা 5x মাইনাস কত 3, এইটাকে আমরা বললাম এটা হচ্ছে হাফ, আর এই জায়গাটাকে আমরা আসলে বলবো তোমার কত, এটা মাইনাস হাফ। দেন আমাদের টার্গেট কি বলতো, 3কে আউট করে দেওয়া। তাহলে প্লাস কত, এইটাকে আমরা বললাম এটা হচ্ছে কত 3, এইটাকে আমরা বলবো এটাও 3, প্লাস এইটাকে আমরা বলবো এটাও তোমার কি বলতো 3। সো এটা আর এটা তো আমাদের ক্যান্সেল, তার মানে কত, এটাকে আমরা বলবো 5x গ্রেটার দ্যান ওয়ার ইকুয়াল 3 2 6 7 বাই কত বলতো 2। আর এইটার কথা যদি আমরা বলি তাহলে 3 থেকে হাফ যদি বাদ দাও তাহলে আড়াই হবে, আড়াই মানে হচ্ছে 5/2। সো এটাকে আমরা বলবো এটা হচ্ছে তোমার 5 ডিভাইডেড বাই কত, এটা 2। এখানে তুমি 5-এর সাথে কি বলো তো এক্স দেখতেছো, আমাদের দরকার এক্সটা শুধু থাকবে, তাহলে 5 দিয়ে তুমি সবাইকে কি করে দিবা, ভাগ করে দিবা। তাহলে এটা হয়ে যাবে আমাদের এক্স, এটা হয়ে যাবে 7 ডিভাইডেড বাই কত 2, আর এইটাকে আমরা বললাম 5 ডিভাইডেড বাই কত, এটা কিন্তু 2। 5 দিয়ে সবাইকে ভাগ করে দিছো, সেটা দেখাইতে হবে আর কি, যে এটা মানে আসলে কত 5, আর এখানেও তোমার কত 5। এখানে কিন্তু আমরা একটা সুবিধা করতে পারবো, কেটে যাবে, বাট পরের যে লাইনটা আমাদের ডান দিকের অংশে কিন্তু কোনো কিছু কাটবে না। 5 দিয়ে কতটা 10, আর এইটাকে আমরা বললাম এটা হচ্ছে 1/2। সো আলটিমেটলি আমরা এক্সের সমাধান হিসেবে কিন্তু তোমার এইখানে এই লাইনটা পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হচ্ছে তুমি যদি এস এর ভ্যালু নির্ণয় করতে চাও, তাহলে এস জিনিসটার মিনিংটা যেটা দাঁড়ায় আসলে সেটা হচ্ছে এক্স বিলংস টু কত আর, সাজ দ্যাট এক্সের কন্ডিশনটা আসলে কত, এটা হচ্ছে তোমার 7 ডিভাইডেড বাই কত বলো তো 10, আর এই জায়গাটাকে আমরা আসলে বলতেছি এইটা মানে কত, এটা হচ্ছে হাফ। ভালো করে বুঝো। এখন আমি এখানে একটা গ্যাপ দিছি, আমি জানি না যে ভ্যালুটাকে ওনারা নিষিদ্ধ করে দিছে বা যে ভ্যালুটাকে ওনারা নিতে না করছে সেটা এই রেঞ্জের মধ্যে পড়ে কিনা আমি স্টিল নাও জানি না। আমরা একটু দেখবো এখন সংখ্যা রেখা আঁকায়। তাহলে প্রথমে আমি কি করব, এখানে একটা সংখ্যা রেখা নিব। যদি আমি এখানে সংখ্যা রেখাটা নিই, তাহলে এটা কিন্তু আমাদের -ইনফিনিটি থেকে শুরু করে এটা +ইনফিনিটি পর্যন্ত যাবে। সো এটাকে আমরা বললাম এটা হচ্ছে তোমার কত, এটা তো আমাদের হাফ, আর এই জায়গাটাকে আমরা আসলে বললাম এটা 7 ডিভাইডেড বাই কত 10। একটা ব্যাপার আমি তোমাকে বলে দেই, আমরা কিন্তু চাইলে এই বলটাকে তোমার কি বলতো ভরাট করতে পারবো, আবার এই বলটাকেও চাইলে তোমার কি বলতো ভরাট করতে পারবো। কারণ এখানে শুধু আমাদের লেস দ্যান কথাটাই বলে নাই, এখানে কিন্তু ইজ ইকুয়াল টু কথাটাও কিন্তু বলছে, তাহলে ভরাট করে দিলাম। এইবার যদি আমরা মাঝের জায়গাটাকে মার্ক করি তাহলে বুঝতেই পারতেছো মোটামুটি তোমার কি বলতো এরকম টাইপের একটা জায়গা কিন্তু আমরা মার্ক করে নিতে পারি। এখন ওই যে আমাদেরকে দেখতে হবে কোনোভাবে এই জায়গাটা আসলে আমাদের কি বলতো নির্দিষ্ট এলাকার মধ্যে যায় কি না। তাহলে আমাদেরকে জানতে হবে হাফ কথাটার মানে কি, ওই যে মোটামুটি একটা রাফ ভ্যালু নিবা, এটা 0.5, 7/10 মানে মোটামুটি এটা 0.7, আর 3/5 কথাটার মানে কত, 3/5 কথাটার মানে হচ্ছে 0.6, কারণ 30কে 5 দিয়ে ভাগ করলে 6, যেহেতু এটা 30 না শুধু 3, তাহলে এটা 6 না হয়ে 0.6 হবে, একটা বাঁ দিকে আসবে আর কি। দরকার নেই তুমি ক্যালকুলেটর প্রেস করো ভাই। 0.6 কিন্তু আসলে 0.5 আর কত বলো তো 7-এর মাঝেই থাকবে।
তো যদি এটা মাঝেই থাকে তাহলে কি আমরা এইখানে একটা জিনিস এরকম করে ক্লিয়ার করতে পারি যে আমাদের 0.6 বেসিক্যালি কোথায় বলো তো, এটা কিন্তু মাঝে, এবং এটার নাম কি, এটাকে আমরা আসলে তোমার 3/5ই দিব। সো এটা হচ্ছে আমাদের পারফেক্ট সংখ্যা রেখা। তার মানে এটার উপরে বেস করে যদি আমি বন্ধনী লিখতে চাই, এই যে এটা একটু কারেকশন করে নিব, এখানে কিন্তু আমি অবশ্যই লিখে দিব এক্স আসলে কি হওয়া যায় না বলো তো, এক্সের মান তোমার কত 3/5 হওয়া যায় না। বুঝছো আমার কথা? সো এই হচ্ছে আমাদের ওভারঅল কাজ কারবার। এখন যদি আমরা তোমার এটাকে বন্ধনী দিয়ে লিখতে চাই তাহলে আমি কি লিখব, প্রথমত হাফ কি নেওয়া যাবে, হ্যাঁ হাফ নেওয়া যাবে, কারণ এটা হাফ সহ। এবার এটাকে আমরা বলবো এটা হচ্ছে 3/5, এই তো দিলাম। এইবারে পরেরটাতে আসি, এটা হচ্ছে 3/5, এটা কি নেওয়া যাবে না। আবার কত, এটা 7/10, হ্যাঁ নেওয়া যাবে, এই অ্যান্সার হচ্ছে নেওয়া যাবে। তার মানে আমাদের প্রথম ইয়েলো করা অংশটা অ্যান্সার হতে পারে, পরের ইয়েলো করার অংশটা অ্যান্সার হতে পারে। অনেকে এটা বলতে পারে যে ফার্স্ট ব্র্যাকেট এখানে কেন দেই নাই, এই মানটা নিতে হবে, নিতে গেলে আমাদের থার্ড ব্র্যাকেট যদি এটা সেটা বাদ যাইতো তাহলে আমরা দিব হচ্ছে তোমার ফার্স্ট ব্র্যাকেট, অথবা তো তাহলে এই যে এটাও কিন্তু এক্স বিলংস টু। শোনো, বন্ধনী দিয়ে যে আমি যেটা লিখে দিচ্ছি এটা কিন্তু পরীক্ষার হলে ম্যান্ডেটরি নয়, লিখে দিতে পারলে অনেক ভালো দেখায়, বাট এটা ম্যান্ডেটরি না। ম্যান্ডেটরি হচ্ছে এটা যে তুমি আসলে সংখ্যা রেখাটা সমাধান সেট আর সমাধানটা প্রপারলি দেখাইছো কিনা। তবে এগুলোতে চাইলে তুমি লিখে দিতে পারো পরম মানের ধর্ম থেকে পাই, আবার চাইলে নাও লিখতে পারো, কোনো সমস্যা নাই। তবে লিখে দিলে বোর্ড এক্সামের জন্য বেশি ভালো দেখায়। এই টাইপের দুইটা অঙ্ক করে দেওয়ার পরে আমি এটা এক্সপেক্ট করতেই পারি এই অঙ্কটা তুমি আমাকে নিজে করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যে আমি 1/5x-1 প্রথমে লবটাকে আগে হর বানাইছি, তারপরে তোমার কি বলো তো আমি পরম মানের ধর্মে অ্যাপ্লাই করছি, লাস্টে আমি একটা সংখ্যা রেখা পাইছি, দেন আমি আসলে খুঁজে খুঁজে দেখছি এই সংখ্যা রেখার মধ্যে আসলে তোমার কি বলো তো আমাদের এই নিষিদ্ধ মানটা পড়ে কিনা। যদি পড়ে তাহলে বের করে দিবা, যদি দেখো যে পড়ে নেই তাহলে কোনো প্রবলেম নেই। নেক্সট, এই টাইপের অনেক অঙ্ক নেওয়া হয়েছে, এটা বুয়েট 16-17তে আসছে, হ্যাঁ একটু মার্ক করি আর কি। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা অঙ্ক, বুয়েট 16-17তে আসছে। তা আমরা এই অঙ্কটা যদি করতে চাই তাহলে প্রথমত আমরা আসলে কি দেখব, এটার বেলায়ও কিন্তু এরকম লব হর কি নিব না, অবশ্যই নিব আসলে। তো চলো আমরা একটু দেখি আর কি। এটার বেলায় প্রথমেই আমরা যে কাজটা করব, এইটা কিন্তু 5x প্লাস কত বলো তো, এইটা 2, আর এইখানে যে 5 দেখতেছো এইটাকে আমরা নিব তোমার কত 1/5। সো খুবই স্বাভাবিক, অসমতা তার চিহ্ন পরিবর্তন করবে। এখন আমরা যদি তোমার পরম মানের ধর্ম থেকে মানে পরের লাইনটা লেখার ট্রাই করি, তাহলে এইটাকে বললাম এটা 5x প্লাস কত 2 লেস দ্যান ওয়ার ইজ ইকুয়াল টু, এইটা হচ্ছে 1/5 লেস দ্যান ওয়ার ইকুয়াল মাইনাস কত, এইটা 1/5। বুঝছো, এই সিম্পলি নিয়ে নিছি। এখন আমাদের টার্গেটটা কি জানো, এখন আমাদের টার্গেট হচ্ছে যেমনিই হোক আমরা আসলে এই দুইটাকে আউট করে দিব। তাহলে আমরা আসলে এখানে কি নিব, 5x প্লাস কত, এটা হচ্ছে তোমার 2 লেস দ্যান ওয়ার ইকুয়াল, এটাকে বললাম এটা হচ্ছে 1/5, আর এইটার কথা যদি আমরা বলি মাইনাস এইটাকে আমরা বলবো এটা 1/5। টার্গেট কি, দুইটাকে বাদ দেওয়া, তাহলে দুইটাকে আমরা বাদ দিলাম, দুইটাকে বাদ দিব, আর এই যে দেখো দুইটাকে বাদ দিব। সো 2 আর 2 তো ক্যান্সেল হয়ে যাবে, এখানে থাকবে কত শুধু 5x, এই জায়গাটা থাকবে হচ্ছে তোমার কত 5×2 = 10, তাই না। তার মানে আমাদের আসলে -10 থেকে 1 বাদ গেলে এটা হচ্ছে মাইনাস কত 9 কত আসতেছে দেখতেছি, -9/5। আর যদি আমরা এটার কথা বলি তাহলে সম্ভবত এটা 5×2 = 10 আর 1 = 11, -11 ডিভাইডেড বাই কত, এটা হচ্ছে তোমার কি বলতো 5। এখন এই যে 5টা তুমি দেখতেছো, এই 5 দিয়ে আমরা সবাইকে গণহারে ভাগ করে দিব। তাহলে 5 দিয়ে যদি আমি সবাইকে ভাগ করে দিই তাহলে মোটামুটি এই জায়গাটায় আমাদের মাইনাস কত 9 কত, এটা হচ্ছে 5 লেস দ্যান ওয়ার ইকুয়াল মাইনাস এইটাকে বললাম 11 ডিভাইডেড বাই কত, এটা হচ্ছে 5, এই তো দিলাম। এবারে কাজের কথা আসে, এই জায়গাটায় আমরা বললাম এটা হচ্ছে 5, এখানে বললাম এটা তোমার কি বলতো 5, যেহেতু 5 দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে আর কি। হ্যাঁ, কাজের কথায় আসি, এটাকে কিন্তু আমরা বলবো তোমার কত x মাইনাস এটা 9 কত, এটা হচ্ছে তোমার 25, আর এটাকে যদি আমরা বলি তাহলে -11 ডিভাইডেড বাই কত, এইটা তোমার কত 25। সো ফাইনালি আমরা আসলে এইখান থেকে তোমার কি বলতো যে জিনিসটা লিখতে পারি যে x এমন একটা ভ্যালু যেটা -9/25 থেকে শুরু করে -11/25 এইটার মধ্যে আসলে তোমার কি বলতো বিলং করতেছে। তো ঠিক আছে, আমরা এবার দেখব সংখ্যা রেখাটা আসলে আমাদেরকে কি বলে।
ও ভালো কথা, তার আগে সমাধান সেটটা একটু লিখে নিই। সমাধান সেট তো বোঝোই যে এস ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে এক্স বিলংস টু কত আর, সাজ দ্যাট আমাদের এক্সের একটা ক্রাইটেরিয়া দেওয়া আছে, এটা আমাদের লিখতে হবে। এটা মাইনাস কত 9 কত, এটা 25, আর এইটাকে আমরা বলবো তোমার -11 কত, এটা হচ্ছে 25। তবে আমাদের আসলে এইখানে তোমার কি বলতো এক্সের পরিচয়টা আমরা আপাতত নিব কি নিব না বুঝতেছি না, তো রেখে দিলাম আর কি এটা। হ্যাঁ, কি যেন করতে হবে, আমাদেরকে একটা সংখ্যা রেখা নিতে হবে। এইখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, আমরা সংখ্যা রেখায় -∞ থেকে শুরু করে +∞ পর্যন্ত জায়গাটা দিলাম, এবং এখানে আমরা দুইটা পয়েন্ট একটু মার্ক করতে চাই, যেহেতু ইজ ইকুয়াল টু আছে আসলে, তাহলে গোল করে দিলাম। এটাকে আমরা বললাম -11 কত, এটা হচ্ছে 25, আর এইটাকে আমরা বলতেছি এটা মোটামুটি হচ্ছে আমাদের -9 কত, এটা 25, বা সিম্পলি দিয়ে দিলাম। এখন কিন্তু আমরা আসলে তোমার এই যে জায়গাটা আছে পুরাটাকে তোমার কি বলতো বোল্ড করে দিলাম, এবং পুরোটাকে বোল্ড করে দিলে আমাদের আসলে আহামরি কোনো প্রবলেম নাই। সো এটাকে আমরা অ্যান্সার হিসেবে সেট করতে পারি। এটাকে তুমি যখন অ্যান্সার হিসেবে সেট করবা তখন এখানে একটা ছোট্ট কিন্তু থেকে যায়। কিন্তু কি জানো, প্রথম কিন্তু হচ্ছে অঙ্কটার বেলায় দেখো ওনারা তোমাকে একটা কন্ডিশন দিছে, সেকেন্ড অঙ্ক দেখো এটার বেলায় ওনারা তোমাকে একটা কন্ডিশন দিছে, থার্ড অঙ্ক দেখো এটার বেলায় ওনারা তোমাকে একটা কন্ডিশন দিছে। কিন্তু আমরা যদি আসলে 4 নাম্বার অঙ্কের কথা বলি, ওনারা কি তোমাকে কোনো কন্ডিশন দিছে? উত্তর হচ্ছে না। কন্ডিশন দেয় নাই দেখে এখানে খুশি হওয়ার কিছু নাই। বুয়েটে কন্ডিশন দেয় নাই, বাট তোমাকে কন্ডিশনটা নিজে থেকে সেট করতে হবে। কেন? কারণ যে কোনো এক্সপ্রেশনের বেলায় লব এবং হর আকারে কোনো এক্সপ্রেশন আছে, তার বেলায় শর্ত দেওয়া থাকলো কি থাকলো না এটা তুমি নিজ দায়িত্বে বের করবা। তার মানে আমরা আসলে দেখতে পাচ্ছি নিচে যে জিনিসটা দেওয়া আছে 5x প্লাস আসলে কত 2, এইটার ভ্যালু কখনোই তোমার 0 হতে পারে না। তাহলে 5x এর যে ভ্যালু এইটা তোমার কখনো -2 হতে পারে না। এক্সের যে ভ্যালু কখনোই কত 2/5 হতে পারে না। সো এই হচ্ছে আমাদের কি বলতো কন্ডিশন। সুতরাং কন্ডিশন যদি ওনারা দিয়ে নাও দেয় তাও তোমাকে নিজে থেকে এখন এই ক্রাইটেরিয়া বের করতে হবে। এখন কিন্তু তোমার জন্য একটা চ্যালেঞ্জিং পার্ট, এক্সের মান যে -2/5 হবে না, এটা কি আদতে এই এলাকার মধ্যে পড়ে কিনা। যদি পড়ে তাইলে কিন্তু ভাই তোমাকে বাদ দেওয়া লাগবে, আর যদি না পড়ে তাইলে তো বাদ দেওয়ার কোনো অপশন নেই। ক্লিয়ার তো এটা? তো আমরা একটু দেখবো যে আসলে এটা বাদ পড়ে কি পড়ে না। আমি ক্যালকুলেটর দিলাম, এবং ক্যালকুলেটরে যদি আমি তোমাকে আসলে কই গেল ক্যালকুলেটারে তোমাকে আমি যদি, অনেকে আসতে ভাবতে পারে যে মান কেমনে আসছে, এই যে দেখো তোমাকে বুঝাই, 9 ভাগ হচ্ছে কত 25, তার মানে কত 0.36। সো এটাকে আমরা বললাম -0.36। বুঝছো? কিন্তু বসাবা না, কিন্তু জাস্ট তুমি নিজে নিজে বুঝবা, এটা ভগ্নাংশটাই দেখতে সুন্দর লাগতেছে আর কি। 11 ভাগ 25, এটাকে আমরা বললাম -0.44। আর ওটার কথা যদি বলি ওটা 4ই আসবে, 0.4 আসার কথা। 2 ভাগ হচ্ছে 5 বললাম না, এটা হচ্ছে তোমার কত বলো তো 2 ভাগ 5, তাই তো 0.4। তো এটা ভাই খুবই স্বাভাবিক একটা জিনিস না যে তুমি 0.36 আর 0.44, মানে এরকম করে ভাবো 36 এবং 44-এর মাঝে তো 40 থাকবেই। তার মানে এই যে এই জায়গাটায় কিন্তু কে আছে বলো তো -2/5 কিন্তু অবস্থান করে। যেহেতু -2/5 অবস্থান করবে, তার মানে মোটামুটি আমরা আসলে তোমার এরকম একটা জায়গা কিন্তু তোমার কি বলতো মার্ক করে দিলাম। ওকে ফাইন, তো এই পর্যন্ত আমরা দিয়েই দিলাম আর কি। সো আমরা কি এইগুলো রাখবো না? এগুলো রাখবো না আর কি। তা আমরা আসলে এখন সমাধান সেট লিখে ফেললাম। এখানে কি লিখবা? এখানে লিখবা তোমার কত, যেখানে এক্স আসলে কত হয় না -2/5, এটা হওয়া যাবে না। এবারে কাজের কথায় আসে, আমরা আসলে এখানে যেন কি দেখবো ভাইয়া, এই যে জায়গাটা আছে, তাহলে আমরা দেখলাম কত 11 কত, এটা হচ্ছে 25, এটাকে বললাম কত 2/কত 5। এই যে দেখো, এটা যদি আমি নেই তাহলে কি আমাকে নাম্বার দিবে না? গোল্লা দিবে, গোল্লা। কেন গোল্লা দিবে? কারণ তুমি এখানে আসলে ফার্স্ট ব্র্যাকেট দিছো। এখানে কি ফার্স্ট ব্র্যাকেট অ্যালাউ? এখানে অ্যালাউ, কারণ -2/5 হবে না, কিন্তু -11/25 তো হবে। তাহলে এটা দিলাম। ইউনিয়ন কত দিব আর কি, এই যে জায়গাটা, এখানে কি ইউনিয়ন দিব না? তাহলে আবার গোল্লা পাবা। সো গোল্লা যদি না পাইতে চাও তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে,
মাইনাস কত 9 বাই কত এটাকে বললাম 25। সো তুমি কি একটা জিনিস বুঝতেছো, এটা আসলে কার ভ্যালু, এটা কিন্তু এক্সের স্যাটিসফাইং এলাকাটা। প্রথম এলাকাটাও ভ্যালিড হতে পারে, পরেরটাও ভ্যালিড হতে পারে। এখানে অনেকে আমাকে এটা জিজ্ঞেস করে অফলাইন ক্লাসে যে ভাইয়া আমি যদি ব্র্যাকেটের বিষয়টা লিখতে না পারি, শোনো চালাকি করবা, যদি তুমি বন্ধনীর ব্যাপারটা লিখতে না পারো, এটা ম্যান্ডেটরি না, এটা জাস্ট থাকে না গুড লুকিং, বোঝো না। যেমন ধরো আমি হাতে ঘড়ি পরবো না, ঠিক আছে আমি হাতে ঘড়ি পরলাম, ও আচ্ছা সুন্দর লাগতেছে, ব্যাপারটা এরকম গুড লুকিং টাইপের, বাট এটা নেসেসারি না। তুমি যদি মনে করো আমি এটা দিব না, ওকে ফাইন, তাহলে দিও না, কিন্তু এমন করো না যে দিতে গিয়ে ভুল করতেছো। মনে রাখবা যে উপাদানটাকে তুমি সাথে নিবা থার্ড ব্র্যাকেট, সাথে নিবা না তাইলে ফার্স্ট ব্র্যাকেট, বুঝছো ভাইয়া? ওকে নেক্সট, এই অঙ্কটা যদিও বা ঢাকা বিশ্ববিদ্যালয় আসছিল 15-16-তে, বাট আমার দৃষ্টিকোণ থেকে যদি আমি চিন্তা করি এই অঙ্কটার মধ্যে প্রচুর ইনফরমেশান আছে, মানে একসাথে অসমতার অনেকগুলো ইনফরমেশন তুমি এখানে প্রপারলি অ্যাপ্লাই করতে পারবে। প্রথমেই দেখো আমরা এখানে অসমতার যেই ধর্মটা অ্যাপ্লাই করব, আমরা দেখতে পাচ্ছি এ 1 তাহলে এখানে যদি আমরা ধর্মটা অ্যাপ্লাই করি এটা হচ্ছে কত 5 মাইনাস কত এটা 2 ডিভাইডেড বাই কত 3x। এই তো দেখো এইখানে আর আমাদের এরকম দেওয়ার দরকার নাই, এইটাকে আমরা বলবো এটা 1 থেকে শুরু করে -1 পর্যন্ত বিলং করে। প্রথমত আমার কাজ, আমি এক্সটাকে ফ্রি করব, তার জন্য আমার 5টাকে আউট করতে হবে। তাহলে আমি এখানে কি দিব 5 মাইনাস কত এটা 2 ডিভাইডেড বাই কত এটা হচ্ছে 3x, এইটাকে আমরা বলবো এটা হচ্ছে 1, আর এই জায়গাটাকে আমরা আসলে বলবো এটা তোমার কি বলতো -1। ব্যাপারটা বুঝি, কাজের কথা আসে এবার। এইটাকে আমরা বলবো 5 বাদ দিলাম, এটাকে বলবো 5 বাদ দিলাম, আর এইটাকে বলবো এটা হচ্ছে তোমার কত 5 বাদ দিয়ে দিলাম। তো আমরা আসলে কত এইটা আর এইটার কথা যদি বলি, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো -2 বাই কত এটা হচ্ছে 3x মাইনাস এইটাকে বললাম কত 4, আর এইটাকে বললাম এটা হচ্ছে কত মাইনাস কত 6। ব্যাপারটা বোঝা যায়? এইবার যদি অসমতাটাকে আমরা কমপ্লিটলি তোমাকে মাইনাস দিয়ে গুণ করি, তাহলে মনে রাখবা নেগেটিভ চিহ্ন দিয়ে অসমতাকে গুণ করলে অসমতা তার চিহ্ন পরিবর্তন করে। তাহলে দুইটা কেসে শিখলাম, লব আর হরকে ইন্টারচেঞ্জ করলে অসমতা চিহ্ন পরিবর্তন করে। নাম্বার 2, এখানে যদি আমরা মাইনাস দিয়ে গুণ করি তাহলে অসমতা তার চিহ্ন পরিবর্তন করবে। তাহলে আমি চাইলে এখানে লিখে রাখতে পারি মাল্টিপ্লিকেশন অফ নেগেটিভ সাইন, তাহলে মাইনাস দ্বারা গুণ, এই যে দেখো এটাকে বললাম মাইনাস দ্বারা গুণ অসমতার চিহ্ন বদলায়, মাইনাস দ্বারা গুণ এটা হচ্ছে অসমতার চিহ্ন বদলায়, বা মাইনাস দিয়ে গুণ করলে অসমতা তার দিক পরিবর্তন করবেই করবে। তাহলে দেখো তো আমি যদি এটাকে মাইনাস দিয়ে গুণ করি আসলে, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে এটা কিন্তু তোমার কত 6, এটা হয়ে যাবে গ্রেটার দেন 2 বাই কত এটা 3/6, এইটাকে আমরা বলবো এটা হচ্ছে তোমার কি বলতো 4। এখন প্রশ্ন হচ্ছে এই যে জায়গাটা আছে এটাকে আমরা বলবো এটা 3x ডিভাইডেড বাই কত 2, এক্সটাকে আমাদের উপরে লাগবে, এটা কত 1/4, আর এটাকে বললাম এটা হচ্ছে 1 বাই কত 6। ভাই লব এবং হর 2 এবং 3x, লব এবং হর তাদের জায়গা চেঞ্জ করে কি করে না? করছে তো। লব এবং হর যদি এদের জায়গা চেঞ্জ করে তাহলে এইটা তো সত্য যে জায়গা চেঞ্জ করলে অসমতা তার চিহ্ন পরিবর্তন করবে, আমরা আগের এক্সাম্পলে দেখে আসছি। তার মানে এইখানে এগুলো কিন্তু তোমার এখন হয়ে যাবে কি বলতো লেস দ্যান। সো আমরা এরপরে বেশ কিছু কাজ করতে পারি, পুরাটাকে তোমার কি বলতো 2 দিয়ে গুণ করে দিলাম, আবার কত এটাকে 2 দিয়ে গুণ করে দিলাম, আর এটা থেকে তোমার 2 দিয়ে গুণ করে দিলাম, তাতে আমাদের লাভ আছে একটা, কারণ 3xটা সেক্ষেত্রে আমাদের আসলে ফ্রি হয়ে যাবে, এটা হয়ে যাবে 1/2, আর এইটাকে আমরা আসলে বলবো তোমার কত 1/3। বুঝতে পারছো? এটা দিয়ে এটা কাটলে কত আসবে 3 হবে। সো মোটামুটি এই হচ্ছে আমাদের প্যাটার্ন, এটা দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে কত এরকম পাবো। সো তুমি যেটাকে ভাবতেছো এই যে লাস্ট লাইন এইটা, এখন 3 দিয়ে কিন্তু আমরা তোমার কি বলতো মোটামুটি সবাইকে তোমার কি বলতো আমরা 3 দিয়ে ভাগ করব। তাহলে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে এটা কত, এটা x, এইখানে কত দেওয়া আছে, এখানে দেওয়া আছে তোমার কত হাফ, আর এইটাকে বললাম এটা হচ্ছে 3 দিয়ে ভাগ করব, আর এইটাকে আমরা বলতেছি তোমার কত 1 বাই কত তোমার 3 তো আগেই ছিল, দেন আমরা 3 দিয়ে তোমার কি করতেছি ভাগ। তাহলে মোটামুটি আমরা আসলে এখানে কি পাবো, এটা যদি x হয় তাহলে এটা তোমার কত আসবে 1/6, আর এইটাকে আমরা বললাম এটা হচ্ছে 1 বাই কত 9। অলমোস্ট আমাদের আসলে ডান। তাহলে আমরা এখানে যেটা বুঝলাম এই হচ্ছে আমাদের টোটাল যে পার্টটা। এখন আমাদের কাজ হচ্ছে তোমার কি বলতো সংখ্যা রেখা ড্র করা।
তাহলে সংখ্যা রেখা যদি আমরা ড্র করি তাহলে এই জায়গাটাকে আমরা আসলে বলবো তোমার কত বলো, এটা 1/9, এইটাকে আমরা বলবো এই জিনিসটা হচ্ছে কত 1/6, এটাকে বললাম প্লাস ইনফিনিটি, এইটাকে বললাম এটা হচ্ছে মাইনাস কত ইনফিনিটি। বোঝা যায়? এই যে পুরা জায়গাটা তুমি দেখতেছো প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত, এইখানে কি আমি ইজিকল টু দিতে পারবো না? তাহলে ইজিকল টু যদি না দিতে পারি তাহলে আমার কাঙ্ক্ষিত জোন বলতে আমরা মূলত এই জায়গাটাকেই দিব এবং দুই জায়গাতে একটা ছোট্ট ফাঁকা জায়গা রাখবো। এখন ভাইয়া এখানে কি কোনো কন্ডিশন আছে? না। তাহলে এই কন্ডিশন কি নিজে থেকে মেক করা যাবে? যাবে না, যাওয়া না। তুমি নিচে দেখতেছো যে এখানে কি আছে 3x, তার মানে কোনোভাবেই আমরা আসলে কি চাই না, এই যে এখানে থাকা কোনোভাবেই আমরা এইখানে থাকা যে 3x আছে এইটার ভ্যালু আসলে তোমার কি 0 চাবো না, এক্সের ভ্যালু কখনোই 0 চাবো না। আমরা দেখব যে এলাকাটাকে আমরা আসলে মার্ক করে ফেলছি, সামহাও 0 এই এলাকার মধ্যে যায় কি না। যদি দেখো যে 0 এই এলাকার মধ্যে চলে গেছে তাহলে কিন্তু 0টাকে বের করে দিতে হবে। কিন্তু আমরা দেখতেছি একটা ভ্যালু 1/9 মানে পজিটিভ, আর একটা ভ্যালু 1/6 এটাও পজিটিভ। মনে রাখবা যে কোনো দুইটা পজিটিভ অথবা যে কোনো দুইটা নেগেটিভের মাঝখানে কখনোই শূন্য অবস্থান করতে পারে না। তাহলে শূন্য অবস্থান করার জন্য অবশ্যই একটা পজিটিভ এবং একটা নেগেটিভ হওয়া উচিত, কিন্তু এখানে তো সেটা নাই। তাহলে 0 মাঝখানে ঢুকে পড়বে না। তাহলে 0 আমাদের কি বলতো কাঙ্ক্ষিত এলাকার মধ্যেই নাই। তাহলে 0 নিয়ে আমাদের প্যারা নেওয়ার কোনো দরকার আছে বলে মনে হয় না। তুমি যদি মনে করো আমি এখানে সমাধান সেট লিখব, আরাম আয়েসে সমাধান সেট লিখতে পারো যে এক্স বিলংস টু কত আর, সাজ দ্যাট এটা হচ্ছে এক্স, এইটাকে বললাম 1/6 আর এটাকে বলবো 1/9। দুই একজন এটা করতে পারো যে মাতব্বরি করে লিখলা আর কি, বাট এটা লিখে আমার মনে হয় না কাজের কাজ কিছু হবে। এই এলাকার মধ্যে তো এক্সের ভ্যালু 0 পড়ে না, তাও লিখে দিলে জিনিসটা খারাপ দেখে না, ভালোই দেখায় আর কি। আর সংখ্যা রেখা দিয়ে জিনিসটা আঁকায় দিবা, এখানে কাউকে বের করে দেওয়ার কোনো দরকার নাই। চলো নেক্সট অঙ্ক করবো আমরা। এই অঙ্কটা আমাদের অসমতার আর একটা প্রপার্টিকে কাভার করবে, সেটা হচ্ছে এরকম। আমি একটু বলেই দিই আমাদের আসলে কোন প্রপার্টিটাকে কাভার করতেছে। মনে করো আমরা যদি তোমাকে আসলে এইখানে এইরকম একটা ছোট্ট জিনিসের কথা যদি বলি, কোথায় গেল, এটাকে বললাম 4 আর এটাকে বললাম কত 5। এই যে দেখো 5 কিন্তু 4-এর চাইতে বড়। তুমি যদি এখন মনে করো 4টাকে আমি হাতের বাঁয়ে লিখবো তাহলে এটা হয়ে যাবে 4, 5টাকে হাতের ডানে লিখবা, তখন আমাকে বলো তো পজিশন যদি তুমি চেঞ্জ করো তাহলে পজিশন চেঞ্জ করলে কি বলো তো অসমতা তার চিহ্ন কি করবে, পরিবর্তন করবে। তাহলে আমি কি লিখতে পারি না পজিশন চেঞ্জ, পজিশন চেঞ্জ, পজিশন চেঞ্জ হলে, পজিশন চেঞ্জ হলে কি হবে জানো, অসমতার দিকের পরিবর্তন, অসমতার দিক পরিবর্তন। পজিশন যদি চেঞ্জ হয় তাহলে অসমতা তার কি বলতো দিক পরিবর্তন করে। তো আমরা আসলে তোমার কত এই জিনিসটাই এখানে রেখে দেওয়ার ট্রাই করব, বা সিম্পলি নিয়ে নিলাম যে যদি আমরা কখনো পজিশন চেঞ্জ করি তাহলে পজিশন চেঞ্জ মানে তো বোঝই, অর্থাৎ আমরা যদি তোমার কি বলতো বামকে ডান এবং ডানকে বাম করে দিই তাইলে কিন্তু আমরা আসলে তোমার কি করতে পারি 1/, এটাকে বললাম এক্স মাইনাস কত 1, এটা লেস দেন আছে, গ্রেটার দেন অর ইজ ইকুয়াল টু 2, কিন্তু 2 হবে। এইখানে কিন্তু লবকে আমি হর বানাই নেই, যেটা 2টাকে হাফ বানাবো আর কি, এটা বুঝছো। কিন্তু এইবার আমি লবটাকে বানাবো হর, তার মানে এক্স মাইনাস কত 1, এইটাকে বললাম এটা হচ্ছে কত হাফ, লেস দেন অর ইজ ইকুয়াল টু। বোঝা যায়? এবার আমি পরম মানের এখানে ধর্ম অ্যাপ্লাই করব, আর পরম মানের ধর্ম যখন অ্যাপ্লাই করব তখন কিন্তু এটা মাইনাস হাফ থেকে প্লাস হাফের মধ্যে অবস্থান করে। এই যে দেখো এটা হচ্ছে তোমার হাফ, এইটাকে বললাম এইটা হচ্ছে তোমার কত মাইনাস হাফ। আমাদের টার্গেট কি 1টাকে আউট করে দাও, তাহলে এটাকে আমরা বললাম এটা হচ্ছে এক্স মাইনাস 1, এইটাকে আমরা বলতেছি এটা হচ্ছে তোমার কি বলো হাফ, এই জায়গাটাকে আমরা বলতেছি এটা হচ্ছে কত মাইনাস কত হাফ। সো ব্যাপারটা কি এরকম না, প্লাস কত এটাকে বললাম 1, এইটাকে বললাম 1 আর এইটাকে বললাম এটা হচ্ছে 1, তাহলে 1 আর 1 তো ক্যান্সেল। তাহলে কিন্তু আমাদের আসলে বাকি থাকে এক্স, এইটাকে আমরা বললাম এটা 3/2 আর এইটাকে আমরা বলবো এটা হচ্ছে তোমার কত হাফ। সো তুমি কি বুঝতে পারতেছো যে এক্সের ভ্যালুটা 3/2 থেকে হাফের মধ্যে বিলং করে। এক্স যদি 3/2 থেকে হাফের মধ্যে বিলং করে তাহলে আমাদেরকে দেখতে হবে এর মধ্যে 1 ঢুকে পড়ে কিনা, যদি পড়ে
তাহলে আউট, না পড়লে তাহলে আমি সাথে নিব। এবারে আসি আমাদের লাস্ট পার্ট, সংখ্যা রেখা। সংখ্যা রেখা আমরা আঁকাবো এবং আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে হাফের অবস্থান, যাকে ভরাট করা যাবে কারণ ইজ ইকুয়াল টু চিহ্ন দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি এইটা তোমার 3/2 যেটা আছে এটা তার অবস্থান, এটা 3/2। এখন আমাদের টার্গেট হচ্ছে এই পুরা জায়গাটাকে নেওয়া। সো আমি আসলে এই জায়গাটাকে তোমার কি করলাম বলো তো, এই জায়গাটাকে আমরা মোটামুটি হচ্ছে মার্ক করছি। এই জায়গাটাকে যদি আমরা মার্ক করে থাকি ভাইয়া, তাহলে তুমি কি বুঝতে পারতেছো এই জায়গাটার ভিতরে কে 1 তো ডেফিনেটলি আছে ভাই, কারণ হাফ মানে 0.5, 3/2 মানে 1.5, 0.5 যদি 1.5-এর কাছে যায় তাহলে 1কে অতিক্রম করেই তারপরে যেতে হবে। তাহলে তুমি তো 1কে অতিক্রম করে যাইতে পারবা না, কারণ আমরা এখানে ব্যারিয়ার দিছি যে ওকে কোনোভাবে নেওয়া যাবে না। বলো তো এসকে আমরা আসলে কিভাবে ডিফাইন করতে পারি? আমার মনে হয় বুঝে গেছো যে কেমনে এস লিখবো। এক্স বিলংস টু কত আর, সাজ দ্যাট এক্সের যে ক্রাইটেরিয়াটা সেটা লেখো। এক্স তোমার কত, এটা 3/2 থেকে মোটামুটি এটা হচ্ছে তোমার কত বলো তো হাফ পর্যন্ত। আর মনে রাখবা এইখানে কিন্তু এক্সের ভ্যালুটা হচ্ছে যে তোমার কি বলো তো 1 হওয়া যাবে না, বাস সিম্পলি দিয়ে দিলাম। এবার যদি আমরা এটাকে ব্র্যাকেট দিয়ে লিখতে চাই তাহলে এইটা কত বলো তো হাফ, এইটাকে বললাম এটা হচ্ছে কত 1, আর ইউনিয়ন এটাকে আমরা বললাম কত 1, আর এটাকে বললাম এটা 3/2। এটাকে কি বলা যায়? এটা হচ্ছে এক্স বিলংস টু, এরকম বলা যাবে কি যাবে না? যাবে তো। সো ফাইনালি আমরা একটা কাজ করতে পারবো, এইটাকে আমরা বললাম -ইনফিনিটি, আর এইটাকে আমরা বললাম এটা হচ্ছে +ইনফিনিটি, একদম পারফেক্ট। সো পজিশন যদি চেঞ্জ হয় তাহলে অসমতা তার দিক পরিবর্তন করবে, আমার মনে হয় বুঝে গেছি আমরা। তাহলে অসমতা কতভাবে তার ডিরেকশন চেঞ্জ করতে পারো জানো? 3টা উপায়। নাম্বার 1, তুমি যদি মাইনাস দিয়ে গুণ করো অসমতা তার চিহ্ন পরিবর্তন করবে। লবকে হর এবং হরকে লব বানাইলেও কি বলো তো অসমতা তার চিহ্ন পরিবর্তন করবে। এবং দ্য থার্ড ওয়ান ইজ দ্যাট, যে তুমি যদি তার পজিশন চেঞ্জ করো লেফটকে রাইট এবং রাইটকে লেফট, তাও কিন্তু সে তার চিহ্ন পরিবর্তন করবে। দ্যাটস ইট। এই টাইপের অনেকগুলো অঙ্ক করাইলাম, শুধু একটা অঙ্ক SW হিসেবে দিই, তাহলে তুমি এটা করে নিবা। এখানে বলছে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করে, কথাটার মানে কি? দেখো তো, আমি যদি তোমাকে পরম মানের এই ধর্মটা একটু লিখে দেখাই, কারণ একটা ধর্মই তো আমরা আসলে পড়ছি, তাই না? ফর এক্সাম্পল আমরা এটা নিব, তাহলে মডুলাস অফ এক্স লেস দ্যান ওয়ার ইকুয়াল যদি এ হয়, তাহলে আমরা চাইলেই কিন্তু তোমার কি বলতো এক্সের যে ভ্যালুটা এটা এ থেকে শুরু করে কত বলতো -a এই পর্যন্ত আসলে বিলং করে। ওকে ফাইন। কিন্তু আমরা যদি এখন সেম জিনিসটাকে উল্টা করে লিখি যে এক্স আসলে এ থেকে শুরু করে -a পর্যন্ত, তাইলে পরে কিন্তু এটাকে লেখা যায় মডুলাস অফ এক্স লেস দ্যান ওয়ার ইকুয়াল কত বলতো এই। এটা হচ্ছে আমাদের পুরা সিনারিও আর কি। এখন আমি তোমাকে এটা একটু বিস্তারিত আলোচনা করানোর চেষ্টা করব। খেয়াল করবা, মডুলাস অফ এক্স পরম মান চিহ্ন আছে, সেটাকে লেখা যায় শুধু এক্স দিয়ে, তার মানে এর মধ্যে কোনো পরম মান চিহ্ন নাই। বাট এইবার দেখো তো পরম মান চিহ্ন নাই, কিন্তু আমি লিখতেছি কি বলো তো পরম মান চিহ্ন দিয়ে। লেখার নিয়ম কি বুঝতেছো? যে কোনো একটা এক্সকে পরম মানে লেখা যাবে যদি ওই এক্সের ডান দিকে এবং ওই এক্সের বাঁ দিকে ইকুয়াল অ্যান্ড অপোজিট নাম্বার থাকে, তাইলেই কেবল এইটাকে মডুলাসে নেওয়া যাবে কি যাবে না? যাবে তো। তার মানে নর্মাল যে কোনো একটা এক্স যদি তার ডানে এবং বাঁয়ে ইকুয়াল অ্যান্ড অপোজিট নাম্বার ক্যারি করতে পারে, দেন আমরা ডেফিনেটলি ওই এক্সটাকে মডুলাস অফ এক্স ইজ ইকুয়াল টু বা লেস দ্যান অর ইকুয়াল টু ওই টাইপের কন্ডিশনটা আমরা তার জন্য সেট আপ করে দিতে পারি। তাহলে এখন আমরা আসলে এই জায়গাটায় যে কাজটা করব, আমরা এখানে দেখতে পাচ্ছি যে মডুলাস অফ এক্স নেওয়ার জন্য এই এক্সটার আসলে ডান দিকে যা পাবো বাঁ দিকে এক্স্যাক্টলি ওই নাম্বারটাই পাওয়া উচিত নেগেটিভ আকারে, কিন্তু একদিকে 8 থাকলেও বাকি দিকে কিন্তু -8 আসলে নাই। তাইলে এখন তুমি কি করবা? তাহলে তোমাকে যেটা করতে হবে, এখানে আমরা একটা মেথডের মধ্য দিয়ে যাব যাকে আমরা আসলে বলতেছি গড় পদ্ধতি। অনেকের মনে হতে পারে যে গড় পদ্ধতি কেন করব, আমি অবশ্যই তোমাকে এটাও এক্সপ্লেন করব। গড় পদ্ধতি বলো তো, গড় যে পদ্ধতি আছে প্রথমে এটাকে আমরা আসলে বললাম 2 আর এটাকে বললাম 8, দুটাকে যোগ করে দাও, তাইলে তুমি পাবা হচ্ছে কত 10/2 ইজ ইকুয়াল টু কত 5। এই যে 5টা পাইছো, এটা গণহারে সবার মধ্যে কি বলো তো এই 5টাকে বাদ দিয়ে দাও।
5টাকে তুমি যদি বাদ দিয়ে দাও তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে 2 থেকে 5 বাদ লেস দেন ওয়ার ইকুয়াল এক্স থেকে হচ্ছে 5 বাদ আর এটা হচ্ছে 8 থেকে তোমার কত 5 বাদ, ঠিক আছে? তো তাহলে এটাকে আমরা বললাম এটা হচ্ছে এক্স মাইনাস কত 5, এইটাকে বললাম 3 আর এই জায়গাটাকে বললাম এইটা হচ্ছে তোমার কত মাইনাস কত 3। তুমি কি এইবার একটা জিনিস বুঝতে পারতেছো যে এক্স মাইনাস 5 যেটা আছে এটার একদিকে 3 আর একদিকে হচ্ছে তোমার কি বলতো -3, তার মানে এক্স মাইনাস 5কে কিন্তু মডুলাসের মধ্যে নেওয়া যাবে। তাহলে এটাকে যদি মডুলাসের মধ্যে নেওয়া যায় তাহলে কিন্তু আমরা আসলে এখান থেকে যেটা বলতে পারবো এক্স মাইনাস কত 5 লেস দ্যান ওয়ার ইজ ইকুয়াল টু কত 3। বুঝছো এই পর্যন্ত? তাহলে এই হচ্ছে আমাদের কি বলতো কাজ কারবার। এবার আসি গড় পদ্ধতি কেন করা হয়, আমি তোমাকে 2টা রিজন দেওয়ার ট্রাই করি। নাম্বার 1, মনে করো আমার কাছে 2 এবং কত 8 আছে, আমি নিজেকে মডুলাস ধারণ করাইতে চাই, তাইলে আমাকে এমন একটা জায়গায় যেতে হবে যাতে আমার ডান দিকে এবং বাঁ দিকে ইকুয়াল অ্যান্ড অপোজিট টাইপের জিনিস তৈরি হয়। তাহলে বলো তো আমি যদি এভারেজ একটা জায়গায় থাকি তাহলে 2 এবং 8-এর এভারেজ হচ্ছে 5। 5 এমন একটা সংখ্যা, 5 2 থেকে যত বড় 8 থেকে ঠিক ততটাই কম। 5 2 থেকে যত বড় 8 থেকে ততটাই কম। তাহলে 5কে যদি আমি গণহারে সবার মধ্য থেকে বাদ দিই, মানে গড় করার পরে সেই গড়টা যদি আমি সবার মধ্য থেকে বাদ দিই, তাইলে যে জিনিসটা দাঁড়ায় একদিকে পজিটিভ তৈরি হবে একদিকে নেগেটিভ তৈরি হবে। কারণ 5 বা এভারেজ হচ্ছে ওই নাম্বারটা যেটা প্রথমটা থেকে যতটুকু পরিমাণ হচ্ছে বড় দ্বিতীয়টা থেকে ঠিক ততটুকুই ছোট, মানে ইকুয়াল অ্যান্ড অপোজিট। দেখো দুই দিকে কিন্তু ইকুয়াল অ্যান্ড অপোজিট তৈরি হয়েছে। বুঝছো আমার কথা? সাধারণত গড়বেগ হচ্ছে কোনো একটা সিস্টেমের জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ একটা জিনিস। যেমন ধরো তোমার আমরা আসলে তোমার কি করি বলো তো, যে কোনো একটা পাত্রের মধ্যে অনেকগুলা গ্যাস অণু যদি থাকে তাহলে এই প্রত্যেকটা গ্যাস অণুর বেলায় তুমি যদি একটু খেয়াল করে দেখো তাহলে দেখবা গ্যাস মলিকুলগুলোতে কী হয় জানো, এক একজনের এক এক রকম ভ্যালোসিটি থাকে। তা আমরা যদি ওই পুরো সিস্টেমটার একটা ভ্যালোসিটি কাউন্ট করতে চাই তাহলে কিন্তু গড়বেগের মধ্য দিয়ে যাব, আর গড়বেগের মধ্য দিয়ে গেলে গড় মানটা অবশ্যই কারো চাইতে ছোট এবং কারো চাইতে কি বলতো বড় হবে আর কি। বাট গড় মানের কারণে আমরা আসলে কি বলতো একটা স্ট্যান্ডার্ড ভ্যালু বা ওই পুরা পাত্রের সম্পর্কে কি বলতো একটা মানে প্রপার ধারণা পাওয়ার দিকে আসলে আগায় যায়। সো এইখানে আমরা আসলে গড় পদ্ধতিটা ওই জন্যই করবো, এমন একটা ভ্যালু আমরা গড় থেকে নিব যেটা কিনা প্রথম আর দ্বিতীয়টা থেকে ইকুয়াল পরিমাণ ডিস্টেন্সে আসে, সমান এবং অপোজিট। তো এখানে আমাদের কি আসবে -7 -1। তুমি চাইলে এই অঙ্কটা করতে পারবা, তবে তোমার কাজ এখনও আমি দিব না। প্রথমে আমরা আসলে কি করব, এখানে গড় করবো আর কি। তাহলে গড় যদি আমরা করি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে এটা হচ্ছে মাইনাস কত 7 মাইনাস কত 1 ডিভাইডেড বাই কত 2, এইটাকে বললাম -8 ডিভাইডেড বাই কত 2, এইটাকে বলবো এটা হচ্ছে মাইনাস কত 4। ভালো করে বুঝি, তাহলে কি আমরা এখানে বলতে পারি না যে এক্স থেকে আমরা আসলে বাদ দিব তোমার কত -4, -1 থেকে বাদ দিব এটা হচ্ছে তোমার কত -4, আর -7 থেকে বাদ দিব এইটা হচ্ছে তোমার কত মাইনাস কত বলো তো 4 দিয়ে দিলাম। এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এটা এক্স প্লাস কত বলো তো 4, আর এইটা হচ্ছে তোমার -1 প্লাস কত এইটাকে বললাম 4, আর এই জায়গাটাকে আমরা বলতেছি -7 প্লাস কত এইটাও কিন্তু তোমার কত 4। তো তুমি কি বুঝতেছ যে এই জায়গাটা হচ্ছে এক্স প্লাস কত বলো তো 4, আর এইটাকে আমরা বললাম এটা হচ্ছে 3, দেন এই জায়গাটাকে আমরা আসলে বলবো এটা হচ্ছে মাইনাস কত 3। বুঝতেছো এক্স প্লাস 4-এর ডান দিকে ইকুয়াল অ্যান্ড অপোজিট তৈরি হয়েছে না? তাহলে তো আমরা আসলে এটাকে এক্স প্লাস কত বলো তো 4 লেস দ্যান ওয়ার ইজ ইকুয়াল টু 3 আমরা চাইলেই কিন্তু তোমার কি বলো তো এইটা বলতে পারি। বোঝা যায়? সহজ। 3 নাম্বারটা তোমার কাজ, এটা তুমি করবা। HW কেমনে যেন করতেছি অবশ্যই তুমি আমাকে কমেন্ট বক্সে জানাবা এটার অ্যান্সার আর কি, ঠিক আছে? দেন আমি অবশ্যই তোমাকে জানাবো যে তোমার প্রসিডিওরটা হয়েছে কি হয়নি। বাট আমি শিওর এই অঙ্কগুলো খুবই সোজা। প্রথমটা আর লাস্টেরটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে জাস্ট একটা এভারেজ ভ্যালু বের করবা, দেন তোমার বের করা এভারেজটাকে তুমি আসলে কি করবা বলো তো, 2 দিক দিয়েই আসলে তোমার কি বলো তো বাদ দিয়ে দিবা, তাহলেই কাজ শেষ। চল এই অঙ্কটা আমরা একটু করি। অঙ্কটা আসলে বেশ ইম্পর্টেন্ট। আমরা গড় নিয়ে আলোচনা করতে চাই, তাহলে গড় কথাটার মানে যেটা দাঁড়ায় এটাকে আমরা বললাম এটা হচ্ছে 5 হবে, এটা তো মাইনাস কত 1 ডিভাইডেড বাই কত 2, এটাকে বললাম 4 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু কত এটা 2। তাহলে 2 যদি আমরা নিই
তাহলে এই জায়গাটায় কিন্তু আমরা আসলে কত পাবো বলো তো, -1 মাইনাস কত, এটা 2, দেন আমরা আসলে কত নিব, এটা 2x মাইনাস কত 3 মাইনাস কত, এটা 2, 5 থেকে কত, এটাকে বললাম এটা 2। তাহলে কি আমরা আসলে বলতে পারি না যে 2x মাইনাস কত, এটা 5, এইটাকে আমরা বলবো 3, এইটাকে আমরা বলতেছি এইটা হচ্ছে তোমার কত, -3। সো ফাইনালি এইটাকে কি আমরা চাইলেই বলতে পারি না যে 2x মাইনাস কত 5 লেস দ্যান কত, এইটা হচ্ছে তোমার 3। বুঝছো এই পর্যন্ত? তাহলে পরম মানে নাই, কিন্তু সেটাকে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করা গেল কিনা, প্রকাশ করা কিন্তু গেল। ইজি না জিনিসগুলো, খুবই ইজি। এবারে এটাতে আসবো, এটা করে দিব না, তুমি এটা করে দিবা আমাকে। এটাও হচ্ছে তোমার কি বলতো, HW। সো তুমি অবশ্যই এটা করবা এবং আমাকে জানাবা যে আসলে তুমি পারলা কিনা। নেক্সট, এটা যদি আমরা করতে চাই সেমভাবে তুমি আসলে কি করে বলো তো, গড় বের করবা। তাহলে গড় বের করার জন্য তোমার কাজ বারবার একই জিনিস, 7 থেকে 3, এইটা তো 2, তার মানে কত, 4কে 2 দিয়ে ভাগ করে দিলে এইটা পাবা তুমি আসলে কত, 2। তাহলে তুমি গড় ভ্যালুটা পাবা। এখন আমাদের কাজ হচ্ছে এই গড়টাকে আমরা গণহারে সবার মধ্য থেকে বাদ দিয়ে দিব। তাহলে এটাকে বললাম এটা হচ্ছে -3 মাইনাস কত 2, 2x মাইনাস কত 1 মাইনাস কত 2, এইটাকে বললাম 7 মাইনাস কত 2। তো এই হচ্ছে আমাদের কি ওভারঅল কাজ। 2x মাইনাস কত, এটা 3, এটাকে বললাম এটা 5, আর এটা কিন্তু হচ্ছে মাইনাস কত 5। সো ফাইনালি আমরা যা এক্সপেক্ট করছিলাম তাই কিন্তু হয়েছে। তার মানে 2x মাইনাস কত বলো তো 3 লেস দ্যান কত, এটা হচ্ছে 5। সো এই যে পরম মান চিহ্নের সাহায্যে কিন্তু প্রকাশ করা গেল। তাহলে পরম মান চিহ্ন ছাড়াও প্রকাশ করা যাচ্ছে, পরম মান চিহ্ন বাদেও প্রকাশ করা যাচ্ছে। যখন যেটা বলবে ওই টাইপের প্রপার্টি অ্যাপ্লাই করে দেন তুমি তোমার মতো করে কি বলো তো অ্যান্সার করা স্টার্ট করবা। এটা তোমার HW হওয়া উচিত, অথবা আমি এটা করে দিই, বাকিটা তোমার HW। তাহলে এটা হচ্ছে তোমার কি বলো তো গড়। গড় কেমনে নিব, এটা হচ্ছে কত 4, এরপরে কত, এইটাকে আমরা আসলে বলবো তোমার কত, এটা 2 বাই কত 2 মানে হচ্ছে তোমার কত 1। ভালো করে বুঝ, এটা যদি আমরা এখন বের করতে চাই তাহলে প্রথম কাজ হবে যেটা, এই 1টাকে আমরা সবার মধ্য থেকে আসলে তোমার কি করে দিব, বাদ দিয়ে দিব। 1টাকে যদি আমি সবার মধ্য থেকে বাদ দিই তাহলে জিনিসটা এরকম দাঁড়াবে যে 2x প্লাস 1, সেখান থেকে 1 বাদ গেল, 4 থেকে তোমার কত বলো তো 1, এটা বাদ গেল, -2 থেকে তোমার কত 1, এটাও কিন্তু বাদ চলে গেল। তাহলে এখানে আমরা কি নিতে পারি, এটা হচ্ছে 2x, এটাকে বললাম 3, আর এইটাকে আমরা বলবো এটা হচ্ছে মাইনাস কত 3। ঠিক আছে? তো দেখো এই জিনিসটা চমৎকার আসছে আসলে, কারণ 2x এর আশেপাশে আর কেউ নেই। একটা কাজ করো না ভাই, তুমি একটা x দিয়ে তো 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে xটাকে ফ্রি হয়ে যাবে। তাহলে 3 বাই কত 2, এটাকে বললাম মাইনাস কত 3 বাই 2। বাস এই পর্যন্ত আমরা নিলাম। তো এই পর্যন্ত যদি আমরা নিই তাহলে অবশ্যই আমাদের লাস্ট লাইন যেটা, সেটা হচ্ছে মডুলাস অফ এক্স লেস দ্যান কত, এটা 3 বাই কত 2 হবে আর কি। এই তো। সো ফাইনালি আমাদের এই জায়গাটায় আর কোনো ঝামেলা কিন্তু থাকলো না। তাহলে আমরা এখানে কি বুঝলাম, আমরা এখানে যে জিনিসগুলো বুঝলাম আসলে সেটা হচ্ছে গড় করে আমরা চাইলেই কি একটা নর্মাল এক্সপ্রেশনকে মডুলাসে কনভার্ট করতে পারি। সো এটা হচ্ছে তোমাদের লাস্ট কাজ, এটা তুমি করবা এবং অবশ্যই আমাকে জানাবা যে তুমি এটা পারলা কি না। এটাও কিন্তু তোমার HW। সো আমি খুবই মানে সিকুয়েন্সিয়ালি তোমার কি বলো তো অল্প অল্প করে তোমাদেরকে পড়াইতেছি এবং সেই অনুযায়ী আস্তে আস্তে আগাইতেছি। তুমি ডেফিনেটলি এই প্লেলিস্টটা যদি কাভার করো তাহলে বাস্তব সংখ্যা এবং অসমতা রিলেটেড আর কোনো ঝামেলা তোমার হবে না ইনশাল্লাহ। সো যাদের যাদের দরকার তারা অবশ্যই এই ক্লাসটা তোমার বন্ধুদেরকে তুমি আসলে শেয়ার করে বা মেনশন করে দিবা আর কি। এবং তোমার সাথে দেখা হবে বাস্তব সংখ্যার 4 নম্বর ক্লাসে। ভালো থাকো সবাই, সুস্থ থাকো সবাই, আল্লাহ হাফেজ।